পদ্মা রিভার, অথই জলের এক রাশি। অনেকদিন পরে আমরা ঘুরতে বের হয়েছিলাম। আপনারা না দেখলে হয়তো বুঝবেন না পদ্মার যে উত্তাল ঢেউ, অনেক সময় অনেক ঢেউ থাকে। আজ তেমন ঢেউর ভিতরে পড়ছিলাম। আমাদের স্পিডবোটটা প্রায় উত্তাল পাতাল উল্টে যায়। তাই আপনারা যারা পদ্মা নদীতে আসবেন ঘুরতে, খুব সাবধানে দেখে আবহাওয়া দেখে শুনে তারপর ঘুরতে বেরোবেন। পদ্মা নদীর সৌন্দর্য আসলে পদ্মা সেতু। যদি মাওয়াঘাট আসেন পদ্মা সেতু না দেখেন তাহলে অনেক মিস করবেন। তাই আপনারা যারা আসবেন আবহাওয়া ভালো থাকলে অবশ্যই সেতুর কাছাকাছি চলে যাবেন। মনোমুগ্ধকর এবং প্রকৃতির যে বাতাস আপনাদের খুবই মন কাড়বে। এবং পদ্মার যে চিরচেনার রূপ এই বর্ষার সময় তা দেখতে পাবেন। এখন পানির মৌসুম একটু কম, তারপরও হঠাৎ ঝড় উঠে যায় নদীতে। তাই সবসময় জীবন রক্ষাকার সরঞ্জাম দেখে তারপর ট্রলারে বা স্পিডবোটে ঘুরতে বেরোবে। আপনারা যারা আসবেন অবশ্যই বাচ্চাদের খুবই কেয়ারফুল রাখবেন। কখনো বাচ্চাদের হাতছাড়া করবেন না, কারণ হয়তো একদিনের সৌন্দর্যে সারা জীবনে যেন কান্না না হয়। যদিও আসেন সুন্দর উপভোগ করবেন এবং খুব সচেতনভাবে থাকবেন। পদ্মা একটা সর্বনাশা নদী, কিন্তু এর সৌন্দর্য অনেক। তো পদ্মার অবলোকন করতে চলে আসবেন মাওয়াঘাট পদ্মা সেতুর নিচে। অনেক যেন অথই জলের রাশি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।